যুদ্ধ শব্দটা শুনলেই বুকের ভিতর কোথাও একটা অদ্ভুত শীতলতা নেমে আসে। কারণ আমরা জানি যুদ্ধ মানে শুধু বন্দুকের শব্দ নয়, যুদ্ধ মানে হাজারটা ঘরের আলো নিভে যাওয়া। অদ্ভুত এক পৃথিবীতে আমরা বাস করি। যারা যুদ্ধের কথা সবচেয়ে জোরে বলে তাদের হাতে তাদের হাতে থাকে মাইক্রোফোন, আর যারা যুদ্ধটা করে তাদের হাতে থাকে রক্তমাখা বন্দুক। সভাকক্ষের উজ্জ্বল আলোয় কিছু মানুষ মানচিত্র খুলে বসে, আঙুল ছুঁয়ে বলে এইখানে সংঘর্ষ, ওইখানে আক্রমণ। তাদের কণ্ঠে থাকে দৃঢ়তা, চোখে থাকে ক্ষমতার ঝিলিক। কিন্তু সেই মানচিত্রের ভেতরে কেউ কি দেখে একটা মানুষের বুক ফাটা কান্না, কোনো স্ত্রীর দীর্ঘ প্রতীক্ষা, কোনো শিশুর অর্ধেক হয়ে যাওয়া পৃথিবী? যে ছেলেটা আজ সীমান্তে দাঁড়িয়ে, তার বুকের ভেতরেও তার বুকের ভেতরেও তো একটা বাড়ি আছে। সেখানে আছে মায়ের ডাক, বাবার নীরব গর্ব, প্রিয় মানুষের উষ্ণ অপেক্ষা। সেই যুদ্ধ চায় না, কোনো সৈনিকই যুদ্ধ চায় না, কারণ তারা জানে যুদ্ধের শেষ দৃশ্যটা কেমন। তারা দেখেছে বন্ধুর শরীরে নিথর হয়ে পড়ে আছে মাটিতে, আর আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে থেমে গেছে একটা শ্বাস। যারা যুদ্ধ চায় তারা বক্তৃতায় বলে দেশপ্রেম, সম্মান, জাতীয় নিরাপত্তা। শব্দগুলো বড় সুন্দর জানেন, বড় উঁচু, বড় মহৎ শোনায়। কিন্তু যুদ্ধের মাঠে যখন মাটির উপর পড়ে থাকে একটা নিথর দেহ, তখন সেই শব্দগুলো কেমন যেন খুব ফাঁপা শোনায়। সেই দেহটা কোনো রাজনীতির নয়, সেটা কোনো মায়ের সন্তান, কোনো স্ত্রীর পৃথিবী, কোনো শিশুর নায়ক। কিন্তু দূরে কোথাও কোনো উঁচু মঞ্চে দাঁড়িয়ে কারা গলা ফাটিয়ে চিৎকার করছে দেশের সম্মানের জন্য যুদ্ধ দরকার। কি অদ্ভুত ব্যঙ্গ! যারা যুদ্ধের আগুন জ্বালায় তারা কখনো সেই আগুনে পড়ে না। তাদের সন্তানেরা থাকে নিরাপদ শহরে, তাদের রাত কাটে উজ্জ্বল প্রাসাদে, আর সীমান্তে দাঁড়িয়ে থাকে কোনো গরিব মায়ের স্বপ্ন। যখন কোনো সৈনিক শেষবারের মতো মাটির উপর মাথা রাখে, তার চোখে তখন আর যুদ্ধ থাকে না, থাকে শুধু এক টুকরো শান্তির আকাঙ্ক্ষা। হয়তো তার ঠোঁটে ভেসে ওঠে একটা নীরব প্রশ্ন, যুদ্ধটা আসলে কার জন্য ছিল? তাই ইতিহাসের বুকে একটা তীক্ষ্ণ সত্য বারবার ওঠে, যারা যুদ্ধ করে তারা শান্তির স্বপ্ন দেখে, আর যারা যুদ্ধ চায় তারা কখনো যুদ্ধের ময়দানে যায় না। কারণ তাদের কাছে যুদ্ধ একটা কৌশল, একটা বক্তৃতা, একটা ক্ষমতার খেলা। আর সৈনিকের কাছে যুদ্ধ মানে নিজের জীবনের বিনিময়ে অন্যের অহংকারের পাহারা দেওয়া। তবে যুদ্ধের শব্দ যত বড়ই হোক, মানবতার কণ্ঠ একদিন বলবেই মানুষের পৃথিবীতে যুদ্ধ নয়, দরকার শুধু শান্তির সাহস।